হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অন্টারপ্রেনিয়ারশিপ স্টার্ট আপ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড স্টার্ট আপ। ঠিক আছে, তো অন্টারপ্রেনিয়ারশিপ বলতে আমরা কি বুঝি এবং স্টার্ট আপ জিনিসটা কি তোমরা জানবে এই ভিডিওয়ে। ঠিক আছে, তো মেনলি অন্টারপ্রেনিয়ার কাদের বলে? যারা বিজনেস বা সেলফ ওনার বা নিজস্ব কোনো একটা ব্যক্তিত্ব হিসাবে নিজের কোনো চলন গঠন প্রক্রিয়াকে অন্টারপ্রেনিয়ারশিপ বলে। ঠিক আছে, চলন গঠন বলতে যেমন তার মাইন্ডের তার স্কিলের ওপরে, তার মাইন্ডসেট ওপরে, তার আইডিয়ার ওপরে কিন্তু একটা অন্টারপ্রেনিয়ারশিপ হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো অন্টারপ্রেনিয়ারশিপ স্কিল সিট। ঠিক আছে, সেট একটা অন্টারপ্রেনিয়ারের মধ্যে কি কি স্কিল আমাদের দরকার। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদের যে এইগুলো নয়। ঠিক আছে, এখানে প্রথমে দেখো কি বলেছে, দেখো দেয়ার আর দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দি গ্লোবাল অফ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অফ দ্য মোন্টার অফ দ্য জিএম অফ দ্য এফোর্ট অফ দ্য জিএম আর্থ অফ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বিজনেস টি উইথ অফ দ্য বিজনেস জাস্ট অফ দ্য বিগান দেয়ার অফ মেজারি অফ দ্য কমি অফ দ্য জেনারেল অফ দ্য স্টাডি অফ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অফ দ্য ইনোভেশন। ঠিক আছে, দেখো অন্টারপ্রেনিয়ারশিপ যে কনসেপ্টটা আছে সেটা বুঝতে গেলে তোমাকে বলতে হবে অন্টারপ্রেনিয়ার। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ার একজন পার্সনকে বলে বোঝায়। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারশিপ কাকে বলে? অন্টারপ্রেনিয়ার বলতে গেলে একজন ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, আর অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে প্রসেস বা অ্যাকশন, মানে সে কীভাবে একটা প্রসেসকে একটা হ্যান্ডেল করছে, বা একটা অ্যাকশন মানে সে কাজকে কীভাবে অ্যাকশন মানে নিচ্ছে, তারপর হচ্ছে আউটকাম মানে এটা হচ্ছে ইনপুট দিচ্ছে আর এটা হচ্ছে আউটপুট দিচ্ছে। ঠিক আছে, দেখো এইটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে দেখো অন্টারপ্রেনিয়ারশিপ ইনভলভ অফ দ্য ডিসিশন মেকিং অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ইম্পেন্ডিং অ্যান্ড ফরকাস্টিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড সাকসেস। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে একটা ডিসিশান মেকিং, মানে যে ডিসিশান নিতে পারে, যে ইনোভেশন করতে পারে এবং যে ফোরকাস্টিং করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট করতে পারে। ঠিক আছে, এবং যে ইট ইজ দ্য ডাইনামিক অ্যান্ড রিস্কলেস প্রসেস, মানে যে নিজেকে ঝুঁকি নিতে পারে বা সেই প্রসেসটাকে চালাতে পারে। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারশিপ অফ ইকুয়ালি অফ দ্য স্মল বিজনেস বিগ বিজনেস। অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে একটা স্টার্ট আপ বিজনেস। ঠিক আছে, ধরো কোনো একটা বিজনেস তুমি স্টার্ট করলে, ধরো নাট বোল্টের ফ্যাক্টরি তৈরি করলে। ঠিক আছে, নাট বোল্ট ফ্যাক্টরি, সেখানে তুমি অনার। ঠিক আছে, এই যে তুমি যে অনার হলে তোমার কিন্তু নিচে যে লেভেলে কাজ করবে সেটাই তোমার বলতে গেলে অন্টারপ্রেনিয়ারশিপ ইজ দ্য ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। ঠিক আছে, ইট ইজ দ্য মেড অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কনভিনিয়েন্স অফ দ্য ক্রিয়েট অফ দ্য এন্টারপ্রেনিয়ারশিপ। অন্টারপ্রেনিয়ারশিপ অফ দ্য ডাইনামিক প্রসেস অফ ভার্সন অফ দ্য চেঞ্জ অফ দ্য ক্রিয়েশন সেটা স্টার্ট আপ অ্যান্ড দ্য ট্রেডিশনাল অফ দ্য স্মল। এবার হচ্ছে বিজনেসের বিভিন্ন ভাগ থাকে। ঠিক আছে, বলছে এই জিনিসটা তোমাদের জানা দরকার। ঠিক আছে, হোয়াই টু হিউম্যান বিগিন অফ দ্য অন্টারপ্রেনিয়ার কেন আমাদের বলতে গেলে মানুষকেই কেন আমরা অন্টারপ্রেনিয়ার বলে থাকি। দেখো অন্টারপ্রেনিয়ার কেনই আমাদের আরম্ভ করার আগে আমরা যে থাকে দেখো বি ওনার, কেনই আমাদের অন্টারপ্রেনিয়ার যে হিউম্যান বিকাম অফ দ্য অন্টারপ্রেনিয়ার, বা বলতে গেলে কেন আমরা অন্টারপ্রেনিয়ারকে মানুষকেই করতে পারি। ঠিক আছে, মানুষই কেন অন্টারপ্রেনিয়ার হতে পারে। দেখো দেয়ার অফ দ্য ওন বস, মানে সে নিজেই বস। ঠিক আছে, তার উপরে মানে কোনো কেউ নেই। সে অন্টারপ্রেনিয়ার মানে হচ্ছে নিজেই বস, নিজেই সব কিছু। ঠিক আছে, ঠিক আছে, কি বলেছে দেখো
many of the entrepreneurs they are of the beyond boss of the because have to heat of the long time of the emotion of the their own fame of the because of a ট্র্যাডিশনাল জব। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিজনেসের বিভিন্ন ধরনের ভাগ হয়। ঠিক আছে, বিজনেস টাইপস আছে। ঠিক আছে, এটাও নিয়ে ডিসকাস করব বিজনেস টাইপ। এবং হচ্ছে রিস্ক অফ এন্টারপ্রেনিউর, এটা তোমাদের লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের ফাউন্ডার রিস্ক, প্রোডাক্ট রিস্ক, মার্কেট রিস্ক, কম্পিটিশান রিস্ক, স্যালারি এক্সিকিউশন রিস্ক। ঠিক আছে, ফাউন্ডার রিস্ক বলতে ফাউন্ডার রিস্ক অফ দ্য ফাউন্ডার অফ দ্য কোম্পানি আর অফ দ্য গেট দ্য লং হাউ দেয়ার অফ দ্য ওয়ার্ক অফ দ্য কোম্পানি, মানে কোম্পানি কীভাবে কাজ করছে এবং সে কীভাবে সেই কোম্পানির ফাউন্ডার যে থাকে মানে সে কীভাবে একটা কনসিডারেশান বা সরাসরিভাবে সে যে কাজটা করছে তার মধ্যে একটা রিস্ক বা ঝুঁকি যাকে বলে কাজ করছে। ঠিক আছে, প্রোডাক্ট রিস্ক ইজ এ ট্রাক্ট অফ দ্য অ্যাকাউন্ট অফ ইঞ্জিনিয়ারিং নিউ প্রোডাক্ট অফ দ্য বিজনেস অফ দ্য হাউ দেয়ার অফ দ্য প্রোডাক্ট অফ ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার যে প্রোডাক্টটা বানাচ্ছে, ধরুন ইঞ্জিনিয়ার একটা এসি বানাচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এসি বানাচ্ছে, তো সেই এসিটাকে বানাতে কি কি ইকুইপমেন্ট লাগবে, কি কি প্রোডাক্টের মধ্যে কেমন স্যাম্পেল দেবো, কেমন সমস্ত একটা ইঞ্জিনিয়ার কিন্তু রিস্ক মেনে এসিটা বানাচ্ছে। ঠিক আছে, এসিটা তো ফেল করতে পারে, একটা ইঞ্জিনিয়ারের দ্বারাই কিন্তু ফেলও হয় আবার সেটা সাকসেসও হয়। ঠিক আছে, ফেল টু সাকসেস, সাকসেস টু ফেল। ঠিক আছে, এইটা হয়। ধরো করতে করতে সে এসিটা বানাতে পারলো না বা এসিটা তৈরি হয়ে গেছে কিন্তু সেটা রিস্ক কন্ডিশানে আসছে, কেন তার মধ্যে ফেল করছে পার্টগুলো, যে এসির যে পার্টসগুলো হয় মেকানিজম যে পার্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু রিস্ক আসতে পারে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক কি, মার্কেট রিস্ক অফ দ্য প্রবলেম সলভিং উইথ দ্য ইউর প্রোডাক্ট কনজাম অফ দ্য উইথ রিস্ক। কম্পিটিশান রিস্ক কি, কম্পিটিশান রিস্ক হচ্ছে তোমাদের লুকস অফ দ্য আদার অফ দ্য সিমিলার অর্গানাইজেশান সেল এক্সিকিউট রিস্ক। কম্পিটিশান রিস্ক মানে আজকের মার্কেটে আজকে ধরো কম্পিটিশান, আমি তোমাদের দুটোর ক্ষেত্রেই বলছি। এই যে ফর এক্সাম্পল ধরো কম্পিটিশান রিস্ক, গভর্নমেন্ট জব বেসিস প্রাইভেট জব, এটার ক্ষেত্রে কম্পিটিশান হয় তো গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং বলতে গেলে আমাদের 80% ছাত্রছাত্রীরা কী যায় প্রাইভেট জবের দিকে যায়, আর 20% যারা থাকে তারা কী করে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে, কিন্তু পায় কজন, মাত্র 10%ও নয় 5% পায় গভর্নমেন্ট জব, 5%। এই যে রিস্ক 5% যে রিস্ক নিল সেটা হচ্ছে কম্পিটিশান রিস্ক। ঠিক আছে, process of entrepreneurship every of the entrepreneur of dream the his here of business of the become the widely of the successful। ঠিক আছে, একটা প্রসেস অন্টারপ্রেনিয়ার বলতে এভরি অন্টারপ্রেনিয়ার মানে প্রত্যেকটা পারসন যাদের ড্রিম মানে হি বিজনেস মানে তিনারা তাদের বিজনেসটাকে কী করে উইলি অফ সাকসেসে পৌঁছানোর জন্যে কী করে বিহাইন্ড অফ দ্য সাকসেসের পিছনে কী করে, সাকসেসের পিছনে দেয়ার মাস্ট বি বিজনেস প্ল্যান, মানে সেই সাকসেসটাকে গ্যাদার করবার জন্য একটা বিজনেস প্ল্যান মানে সবসময় পরিকল্পনা করে যে কীভাবে বিজনেসটা গ্রোথ হবে, বিজনেসটা কীভাবে প্রফিটে আনবো। ঠিক আছে, কীভাবে সেই বিজনেসটার আমাদের কীভাবে আমাদের এখানে বলেই দিয়েছে দেখো, তোমাদের বলেছে বিজনেস প্ল্যান ইজ দ্য রিটেন ডকুমেন্ট prepared of the entrepreneur describe of the relevant of the external and internal element of the starting new venture। ঠিক আছে, নিউ ভেঞ্চারের মধ্যে আমাদের এক্সটার্নালি এবং ইন্টারনালি কী হয় ডেসক্রাইব করা হয়। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারকে একটা বিজনেস প্ল্যান তৈরি করে। ধরো কেউ বিজনেস করবে, জামা কাপড়ের বিজনেস করবে কেউ, যেটাকে আমরা টেক্সটাইল বলে থাকি, শার্ট প্যান্টের বিজনেস করবে,
বা আজকাল তো এখন বলতে গেলে মার্কেটে একটাই ফেমাস, 1 প্লেটে ঘুগনি 3টে পরোটা মাত্র 30 টাকা। কোনো স্টেশনে পাবে না, কোনো জায়গায় পাবে না, ঠিক আছে। একটা ফেমাস বিজনেস। তো তুমি ঘুগনি রুটি যদি তুমি ধর এক্সাম্পল ধরো, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যান। মানে যে আমাদের এখন বিখ্যাত যে রাজুদা পরোটাওয়ালা, ঠিক আছে, রাজুদার দোকানে মানে 1 প্লেটে 30 টাকা, ঠিক আছে। রাজুদা প্ল্যান করেছে যে 30 টাকায় কিন্তু আমি 1 প্লেটে ঘুগনি দেবো আর আনলিমিটেড কী দেবো, তরকারি, ঠিক আছে, তরকারি। তো সেই তরকারিটা কিন্তু আনলিমিটেড দিচ্ছে এবং 1 প্লেটে ঘুগনি কিন্তু মাত্র 30 টাকা। তাহলে এই 30 টাকার একটা বিজনেস প্ল্যান করেছে রাজুদা, ঠিক আছে। তো রাজুদার কাছে কি কাস্টমার হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার আর একটা হচ্ছে প্যাসিভ কাস্টমার। প্যাসিভ কাকে বলে? অ্যাক্টিভ কাস্টমার হচ্ছে অ্যাক্টিভ ইনকামকে বলে। আর প্যাসিভ ইনকাম বলতে গেলে কাস্টমার তোমার কাছে আসবে না, কাস্টমার তোমার কাছে আসবে। আর অ্যাক্টিভ ইনকাম বলে তোমাকে কাস্টমারকে আনতে হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে হচ্ছে দেখো এইখানে বলতে গেলে মেকআপ প্ল্যান, কীভাবে তুমি মেকআপ করবে, ঠিক আছে, এইগুলো কিন্তু দেওয়া আছে। এবার নেক্সট চ্যাপ্টার হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ডিসিপ্লিন উইথ আ প্র্যাকটিস অ্যান্ড পেন্টেন্স অ্যান্ড প্রিসার্ভিয়েন্স। ডিসিপ্লিন মানে একটা আদর্শ, আর একটা এন্টারপ্রেনিউর আদর্শ হয়। তারপর হচ্ছে প্র্যাকটিস, তাকে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু তাকে একটা জিনিসের ওপরে নির্ভর করে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। যেগুলো এন্টারপ্রেনিউর দেখো কি বলতে গেলে এন্টারপ্রেনিউরশিপ প্র্যাকটিস কী বলে, এন্টারপ্রেনিউরশিপ প্র্যাকটিস বলতে কী বুঝি বলতে গেলে দেখো এখানে ডিসিপ্লিন অফ মিন অফ কারেক্ট অফ মোল্ডেড অফ দ্য ফাংশন অফ ক্যারেক্টার অফ দ্য মিন অফ দ্য ওয়েবস্টার অফ ডিকশনারি, ঠিক আছে। সেলফ ডিসিপ্লিন অফ দ্য ইউ হ্যাভ দ্য সেলফ কনফিডেন্স। তাহলে সেলফ ডিসিপ্লিনের মধ্যে সেলফ কনফিডেন্স, নিজস্ব আত্মবিশ্বাস, যেটাকে বলে এন্টারপ্রেনিউরশিপ প্র্যাকটিস। এন্টারপ্রেনিয়ার যে থাকে সে রোজ কি প্র্যাকটিস করে তার মানে লাইফের মধ্যে ওয়ে অফ টু লাইফ দ্য ফিজিওলজি অফ দ্য হ্যাবিট অ্যান্ড স্কিল। মানে একটা এন্টারপ্রেনিউর সবসময় তার মাইন্ড তার যে প্র্যাকটিস থাকবে, তার যে হ্যাবিট থাকে সেটা সবসময় সে চেঞ্জ করে। ধরো কোনো ব্যক্তি কিছু মনে করবে না, আমি এগুলো বলছি একটু খারাপ ব্যাড কথা বলতে পারি, খারাপ কথা বলি, তোমাদের কিন্তু বুঝতে হবে জিনিসটা কী বলতে চাইছি। ধরো চেঞ্জ ইওর লাইফ, তোমাকে বলা হয় চেঞ্জ ইওর লাইফ 30 ডে, বলা হয় তোমার যে তুমি 30 ডের মধ্যে কিন্তু তোমার জীবনটাকে পরিবর্তন করো, 30 দিনের মধ্যে। তাহলে তুমি কিভাবে করবে জীবনটাকে পরিবর্তন? তুমি ফার্স্টে তোমার হ্যাবিটটা চেঞ্জ করবে, ঠিক আছে। হ্যাবিট মানে তোমার অভ্যাস, ঠিক আছে, অভ্যাসটা চেঞ্জ করবে। অভ্যাস চেঞ্জ করার তারপর তুমি প্রথমে হ্যাবিট চেঞ্জ করবে না, প্রথমে তোমাকে করতে হবে প্ল্যান, যে আমাকে 30 দিনের মধ্যে একটা প্ল্যান করতে হবে, ঠিক আছে। তারপরে তুমি যেমন প্ল্যান করবে, তুমি সকালে উঠতে 8টায়, ঠিক আছে, 8টা বা 7টার সময়, 7টা নয় 9টা বা 10টার সময় উঠতে। তুমি সেটাকে চেঞ্জ করলে যে আমি গতকাল থেকে মানে তুমি একটা কী করতে টু লিস্ট বানালে, ঠিক আছে, টু লিস্ট বানালে। তো টু লিস্ট বানাতে গেলে তুমি একটা কী করলে, তুমি টু লিস্ট অফ স্টাডি, ঠিক আছে, তুমি সেটা স্টাডি করলে, ঠিক আছে, পড়াশোনা করলে। টু লিস্ট করলে যে সকালবেলায় তুমি প্ল্যান করলে যে সকালবেলায় আমি 5টার সময় উঠবো কালকে থেকে। 5টার সময় উঠলে তুমি উঠতে 8টা থেকে 9টা, ঠিক আছে, 9টার সময় উঠতে, ঠিক আছে।
তুমি প্ল্যান করলে, তারপর তুমি 5টার সময় উঠলে কালকে, ঠিক আছে। ধরো তুমি প্রথমে তুমি একটা কবিতা বললে যে আমি আজকের দিনটা আমি পারবো, আমি সব পারি, আমার সর্বশক্তিমান ভগবান আমার সাথে আছে, ঠিক আছে। এগুলো তুমি বললে, ঠিক আছে, এটা প্রেফারেন্স করলে, ঠিক আছে। তারপর তুমি প্ল্যান করলে, আর তোমার প্ল্যানটা কমপ্লিট হলো। প্ল্যান করার পর তোমার যে হ্যাবিটগুলো আছে, সকালে তুমি ধরো কেউ সকালে কী করে, সকালে টি পান করে, ঠিক আছে, টি পান করে। এটা কিন্তু তুমি হ্যাবিটের মধ্যে তুমি এটাকে বাদ দিতে পারো। তুমি চায়ের বদলে কী খেতে পারো, কফি, ঠিক আছে, কফি খেতে পারো। তারপরে তুমি এই হ্যাবিটটা চেঞ্জ করার পর তোমার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, তারপর নেক্সট কী বলছে দেখো, ওয়ে অফ ড্রাইভ। তোমার তারপর হচ্ছে তুমি কিছু স্কিল তুমি বই পড়লে, ঠিক আছে। তারপর যে বুক পড়লে, প্ল্যান করলে, তারপরে তোমার যে সেট করলে। কিন্তু এন্টারপ্রেনিউরশিপের ক্ষেত্রে কিন্তু ফিজিওগ্রাফি অফ দ্য ওয়ে, লাইফ অফ দ্য প্র্যাকটিস, হ্যাবিট অ্যান্ড স্কিল, মানে 3টে লাগে। সেলফ ডিসিপ্লিন ইজ দ্য প্র্যাকটিস, মানে সেলফ ডিসিপ্লিন মানে নিজের মধ্যে কিন্তু সেলফ ডিসিপ্লিন মানে সেলফ কনফিডেন্স যেটাকে বলে, সেটা কি আর হচ্ছে আমাদের হ্যাবিট। এন্টারপ্রেনিউরশিপের যে হ্যাবিটগুলো আছে, ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিটগুলোকে কিন্তু তার মধ্যে ডালটা একটা এন্টারপ্রেনিউরশিপের ক্ষেত্রে। আর হচ্ছে স্কিল, ঠিক আছে, সে নতুন কিছু শিখছে, ঠিক আছে। স্কিল মাস্ট, ঠিক আছে, স্কিল মাস্টার মানে স্কিল শিখলে, স্কিল মানে সে কমিউনিকেশান স্কিল, তারপর হচ্ছে আরও সমস্ত যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু তার মধ্যে আনছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, তারপর হচ্ছে হেলদি মাইন্ডসেট, ঠিক আছে, ডিসিপ্লিন অফ দ্য ক্যারি অফ দ্য ওয়ার্ড অফ দ্য ডিসিপ্লিন, তারপর হচ্ছে মাইন্ডসেট, মানে তার মাইন্ডসেটটা কিন্তু হবে কি, মাইন্ডসেটটা সবসময় এন্টারপ্রেনিউরশিপের পজিটিভ থাকবে, ঠিক আছে। কোনো নেগেটিভ কথা, কোনো নেগেটিভ ভার্সান বা নেগেটিভ ব্যক্তির কোনো কথা কিন্তু নেতিবাচক কথা তার মনের মধ্যে আনলে হবে না। একটা এন্টারপ্রেনিউরশিপ সবসময় পজিটিভ মাইন্ডসেটে সে সবসময় ঘুরে বেড়াবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্যানিক নিলে হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে উইলিয়াম, তার হচ্ছে অর্গ্যানিক অ্যান্ড ফাংশনাল, ঠিক আছে। তারপর তার প্যাশান কি, এন্টারপ্রেনিউরশিপ মোটিভেশনালি দ্য পজিটিভ এক্সাইটমেন্ট engage of the self identify, ঠিক আছে। আমি এখানে এখন এন্ড করছি, ঠিক আছে। পরের ভিডিও আইডেন্টিফাই অর মিটিং গ্যাপ অফ রিসার্চ সেটা নিয়ে ডিসকাস করব।